আসসালামু আলাইকুম। আ আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজ গতকালকে একটা সংবাদ সম্মেলন করছেন। তো ওখানে উনি কয়েকটা কথা বলছে। আসলে বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি বলে মনে করি। যেহেতু শেয়ার মার্কেটের ব্যাংকগুলো লিস্টেড আছে। আ বাংলাদেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে দিয়েছে গত পরশু। এর মধ্যে ৬টি ব্যাংক হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড। কিন্তু ব্যাংকগুলোর নাম উনি বলতেছে না। মিস্টার মনসুর ব্যাংকগুলোর নাম বলতেছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো অনুমান করা যায় এই ৬টি ব্যাংক আসলে এস আলম গ্রুপের যে ৬টি ব্যাংক এরাই ইসলামিক গণনার যে ব্যাংকগুলো আছে এগুলা। তো এখন বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ হচ্ছে যে তারা আসলে নগদ টাকা ছাপিয়ে মানে ক্যাশ টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে আর তারল্য সহায়তা দিবে না, এটা তাদের পরিষ্কার কথা কয়েকদিন থেকে বলে আসছে। আর ওইসব ব্যাংকগুলোতে যেগুলো দেউলি হওয়ার পথে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে বিমার আওতায় ২ লক্ষ টাকা নগদ পাবে, তারা সাথে সাথে পাবে। বিষয়টা এমন যে আপনার যদি ১০ লাখ টাকা থাকে, ব্যাংক যদি দেউলিয়া ঘোষিত হয়ে যায় যে কোনো একটা ব্যাংক, তাহলে আপনি ২ লাখ টাকা পাবেন। অথবা আপনার যদি ১০ কোটি টাকা থাকে তাহলে আপনি ২ লাখ টাকা পাবেন। মানে বিষয়টা হচ্ছে আপনার ১০ লাখ টাকা থাকলেও ২ লাখ টাকা পাবেন, ১০ কোটি টাকা থাকলেও ২ লাখ টাকা পাবেন। এই হচ্ছে অবস্থা। তবে এটা নিশ্চিত থাকেন যে কয়েকটা ব্যাংকের পরিস্থিতি খুবই খারাপ। ১০টা ব্যাংকের পরিস্থিতি যেহেতু ২ লাখ টাকার কথা আসতেছে, মানে বিমার আওতায় ২ লাখ টাকা দেবে, এরকম কথা যেহেতু বাজারে আছে এবং উনিও এটা বলছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর সরাসরি সংবাদ সম্মেলনে এরকম কথা বলছে। সুতরাং আপনারা এই ব্যাংকগুলোর ব্যাপারে যাদের অ্যাকাউন্ট আছে অথবা যাদের এখানে শেয়ারে বিনিয়োগ আছে, অবশ্যই শেয়ার মার্কেট ৬টা ব্যাংক লিস্টেড আছে এখানে, এটাও বলছে। তো নাম বলতেছে না ব্যাংকগুলোর। সুতরাং আপনারা এই ব্যাংকগুলোতে আসলে শেয়ার বিনিয়োগ করা অথবা টাকা রাখা, এই বিষয়গুলো আসলে একটু সাবধানে করবেন। কারণ আপনার যদি ব্যাংকে টাকা থাকে, আপনি ১০ লাখ টাকা বা ১০ কোটি টাকা থাকলে আপনি ২ লাখ টাকা পাবেন। আর যদি আপনার শেয়ার কেনা থাকে, বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, তখন কিন্তু ইউনাইটেড এয়ারের মতো হয়ে যেতে পারে পরিস্থিতি। তখন কিন্তু ইউনাইটেড এয়ারের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। সো আপনারা এই বিষয়গুলো খোঁজখবর রাখেন, পত্রিকা দেখেন, আসলে কোন কোন ব্যাংকগুলো এটা বের করার চেষ্টা করেন। এটা কিন্তু কেউ বলতেছে না, বাংলাদেশ ব্যাংক থেকেও বলতেছে না, এনবিআর থেকেও বলতেছে না, অর্থ মন্ত্রণালয় থেকে বলতেছে না, কোনো ব্যাংক কোনো জায়গা থেকে বলতেছে না কোন 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।